বন্ধুরা কেমন আছো? আবার কিন্তু আমি চলে এসেছি তোমাদের সামনে আমার রান্নাবান্না নিয়ে। আজকে তো শনিবারে নিরামিষ রেসিপিতে কিন্তু আজকে আবার অনেক কিছু ভাগে ভাগে করে ফেলেছি। আর তোমাদের এত ভালোবাসাতে ভালো কমেন্টের না এসে আর পাচ্ছি না। তা দেখানো যাক আজকে শনিবারের রেসিপিতে কি আছে। এই দেখো গরম গরম ভাত আছে, আর আজকে করেছি দেখো চিচিংয়ের বড়া, এইটা কাঁকরোলের বড়া। এই রেসিপিটা তুলেছি তোমাদের দেখাবো। এই দেখো যা খেতে হয়েছে না বন্ধুরা, যা খাস্তা হয়েছে, একবার করে দেখো। এই দেখো চিচিংয়ের তো অনেক রকমভাবেই খেয়েছো, তা আমি কিন্তু কালকে একটা ভিডিও দেখেছি, আমার খুব লোভ লাগলো, তাই আমি আজকে করে ফেলেছি চিচিংয়ের বড়া আর হচ্ছে কাঁকরোলের বড়া। আর করেছি আজকে আম দিয়ে টক ডাল, মটর ডাল দিয়ে। এই দেখো করেছি পনির রসা। এই দেখো আজকে কিন্তু মাখা মাখা করেই করেছি, আমি একটু ঝোল না রাখলে যেন পনির তরকারিটা ভালো লাগে না। এই দেখো আর আছে সেই আনারসের চাটনি। তা চাটনি যখন আছে একটু পাঁপড় না ভাজলে হয়, অনেকদিন ধরে শুধু চাটনি খাচ্ছে, তাই ভাবলাম একটু পাঁপড় ভেজে ফেলি। এই দেখো কালকে যেহেতু রথে পাঁপড় খাইনি, আমার ভাগ্যটা খুবই খারাপ। দুটো রথ গেলে দুটো রথেই পাঁপড় জিলাপি কিছুই খাইনি, তাই আজকে পাঁপড় ভেজে ফেললাম। আর খাওয়া শেষে রেখেছি এই দেখো পেয়ারা রেখেছি, এটা ঠাকুরঘরেরই প্রসাদ, আর আম রেখেছি। তা আমার আজকে নিরামিষ ভোজি রেসিপিটা তোমাদের কেমন লাগলো? আজকে কিন্তু অনেক কিছু আইটেম আছে, নিরামিষে একটু আইটেম না হলে ভালো লাগে না বলো, খাওয়াটা যেন জমে না। মাছ হলে কি মাছের ঝোল করো, একটা কিছু করো, হয়ে যায়। নিরামিষে একটু ভাজাভুজি করতে হবে, কিন্তু তোমরা এই রেসিপিটা কিন্তু একবার ট্রাই করে দেখতে পারো। আমার মতে তো গরম গরম ভাতে এইসব হলে নিরামিষের দিন আর কিছুই লাগে না। দেখো ভীষণ খাস্তা হয়েছে, কিন্তু তোমরা চেষ্টা করবে শুধু চালের গুঁড়ো দিয়ে করতে, তাহলে কিন্তু আরও ভালো লাগবে। আমি তো চালের গুঁড়ো দিয়েছি এবং ময়দাও মিশিয়েছি, কারণ আমাদের হয়তো অত শক্ত খায় না, ওই কারণে আমাকে একটু ময়দা মেশাতে হয়েছে। তোমরা শুধু চেষ্টা করবে চালের গুঁড়ো দিয়ে, আর চালটাকে যদি বেটে দাও আর তো কথা হবে না, চালটাকে কিন্তু এখন মিহিন করবে না, একটু দানা দানা রাখবে। ঠিক আছে।